শোনো, এটা মুকুজ্জে বাড়ি বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়। ও মা, তুমি রাগ করছো কেন বলো দেখি? খিদে পেয়েছে নাকি তোমার? তাহলে তুমি তোর এসবের মধ্যে কথা বলার কোনো দরকার নেই বাচ্চা। পাতে খাবার পড়ে রয়েছে, তুই খা, আমি কথা বলছি ওর সাথে। ছোট গিন্নি, ও জানতো না, এখন জেনে গেছে। এই বাড়ির নিয়ম জানতে ওর তো আরেকটু সময় লাগে। এত বকছো কেন মেয়েটা? এখন বাদ দাও না। না, বাদ দেওয়া যাবে না। তুমি চুপ করে আছো কেন? বলো, কেন বেটা ছেলেদের মাঝে খেতে বসলে তুমি? আমাদের কথা নয় বাদ দিল, বাড়িতে তো আরো মেয়েরা রয়েছে, সুরু, সাবু, মিনু, তাদেরকে দেখেছো একসাথে খেতে বসতে? তাহলে তুমি কেন বসলে? আমার খুব খিদে পেয়েছিল মা। এত খিদে পেয়েছিল যে দুদণ্ড সবুর করা যায় না? বাড়ির বাকি মেয়েরা কিভাবে সহ্য করছে তাহলে? তাদের খিদে পায় না? ঠিক পায়, কিন্তু তারা সবুর করতে জানে কেন বলো তো? বাপের বাড়ি থেকে তারা সঠিক শিক্ষাটি পেয়েছে, যেটা তুমি পাওনি। এই বাড়িতে এসে তুমি যা যা করেছো আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখানে আসার পর থেকেই এত বছরের এ বাড়ির নিয়ম তুমি একদিনে ভেঙে ফেললে। আরে খিদে পেয়েছে বলে মা ওকে এত বকছে? মায়ের হাত থেকে মেয়েটাকে বাঁচাতেই হবে। মা, ওরা খিদে সহ্য করতে পারে না মহারাজ, ওদের কোথায় কোথায় খিদে পায়, আর সেই খিদে ওরা কি কে মেটায় জানেন? কি? রক্ত। সর্বনাশ, ওকে না খেতে দিলে তো বিপদ বাড়বে। ছোট, একটু দাঁড়া তো। তখন থেকে মেয়েটাকে কথা শুনিয়ে যাচ্ছিস। কাউকে না শুধিয়ে সবার মাঝে ভাবে খেতে বসার মেয়ে তো আমাদের বৌমা নয়। ও বৌমা, বল দেখি, তুই কি নিজে থেকে খেতে এলি নাকি কেউ তোকে খেতে পাঠালে? এই রে, এই মেয়ে আবার আমার নাম বলে দেবে না তো? তার আগে আমার গা বাঁচানোর ব্যবস্থা করতে হবে। ওই মেয়ে কি বলবে? আমি বলছি বড় বৌদি, আমি ওকে খেতে বসতে বলেছিলাম। সেরেছে, নতুন বউকে সুধা খেতে পাঠিয়েছিল, আবার সেটা নিজের মুখে স্বীকারও করে নিল। নতুন বউ তো কিছুই বলেনি, সুধা বাড়ি কেন বলতে গেল? এবার একটা দক্ষচক্ষ বাঁধবে মনে হচ্ছে। তাহলে এতক্ষণ মুখে সুপুরি পুরে চুপ করেছিলি কেন? মেয়েটাকে দুষ্টিল ছোট বউ, কিছু বলতে পারিস নি? ও মা, আমার উপর রাগ দেখাচ্ছ কেন দাদা? আমি কি বলবো? এমনিতে তোমার নতুন বৌমার মুখে ফুলঝড়ি চটে। আমি ভাবলাম ও বলবে আমি ওকে খেতে বসতে বলেছিলুম, ও না বললে এতে আমার কি দোষ দাদা? তুমি কোন আক্কেলে ওকে খেতে বসতে বললে ফুল ঠাকুরজি? এ বাড়ির নিয়ম তো তোমার থেকে বেশি কেউ জানে না। নাকি ইচ্ছে করে করলে ফুল ঠাকুরজি, যাতে মেয়েটা সকলের চোখে নাটা গাছের কাঁটা হয়? এই এই বড় বৌদি, একদম আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে না। আমি কি জানি? আমি তো হেসেলে বোঝার জন্য খাবার বাড়ছিলুম, তখনই তো এই মেয়ে খিদে পেয়েছে বলে এসে কেঁদে পড়লে। তাই আমি ভাবলাম আগের দিন আমাকে যা কথা শোনালে ওই মেয়ের খাওয়া নিয়ে, তাই ওকে আমি খেতে বসতে পাঠিয়ে দিলাম। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওই মেয়েকেই জিজ্ঞেস করো না আমি ভুল বলছি কিনা। এই মেয়ে, তুই চুপ করে আছিস কেন? দেখছিস রে তোর জন্য আমায় কত কথা শুনতে হচ্ছে। তুই বলিস নি আমায় তোর খিদে পেয়েছে? তোর বাপের ঘরে গড়ি ধরে খাওয়া দাওয়া হয়, তোরা একসাথে পাত পেরে খেতে বসিস? হ্যাঁ কি রে মেয়ে, চুপ করে আছিস কেন? কথা বল। তুই কি সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাস? হ্যাঁ, ফুল পিসিমা ঠিকই বলছেন। আমি ফুল পিসিমাকে বলেছি আমার খিদে পেয়েছে। আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে ঘড়ি দেখে খেতে বসতাম।
এটা তোমার বাপের বাড়ি নয় বৌমা। বিয়ের পর নাম গোত্রের সাথে সাথে জীবনের নিয়মও পাল্টে গেছে। সে তুমি তোমার বাপের বাড়িতে যাদের সাথে যখন খুশি বসে খাও, সেই নিয়মে এখানে ফলানোর চেষ্টা করবে না তুমি। এই মুকুজ্জে বাড়ি চলবে মুকুজ্জে বাড়ির নিয়মে, আর আমরা সবাই সেই নিয়ম মানি, তুমিও মানবে। বাড়ির বেটা ছেলেরা যতক্ষণ না কে উঠবে ততক্ষণ তুমি খেতে পারবে না, বুঝেছো? এভাবে ওকে খাওয়ার পাত থেকে তুলে দিল। ও যদি সত্যি রাক্ষসী হয় তাহলে তো মায়ের বিপদ বাড়বে। শুরু, তোমার খিদে পেয়েছে? খাবে? আমি কাউকে বলবো না। বৌদিদের কথা শুনে টনক নড়ে চল, এতক্ষণ তো গপ গপ করে খাচ্ছি। ও দোষ নেই ছোট, আমি তো দায়িত্ব নিয়েছিলেন নতুন বউকে সবটা শিখিয়ে পড়িয়ে দেব। আমারই ওকে সবটা বলে দেওয়া হয়নি। ও আর এমন ভুল করবে না, আমি সকলের সামনে কথা দিলে। বৌমা, আমার সাথে এসেলে আয়। তোর খিদে পেয়েছে আমায় বলবি তো, তাহলে সকলের সামনে বকুনি খেতে হতো না। তোমার মুখে কেমন জামা ঘষে দিলেম নতুন বউ, এই তো সবে শুরু, দেখো এরপর কি কি হয়। তোমায় যদি দাদার চোখ কুচুল করে তুলতে না পেরেছি নতুন বউ, তাহলে আমার নামও সুধা নয়। আমি কিছুতেই এই সম্পত্তি বিটে তোমার আর মানকের হতে দেব নে। মা, আজ আমি যে ভুল করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। এরপর আপনি যা বললেন আমি মনে রাখবো। কিন্তু একটা কথা, কি কথা? খিদে কি শুধু এই বাড়ির ছেলেদেরই পায়, মেয়েদের পায় না? তাহলে সবাই একসাথে খেতে বসলে দোষ কোথায় মা? ও একটা প্রশ্ন করেছে ছোট গিন্নি, উত্তর দাও। এইসব নিয়ম তোমাদের মা ঠাকমারাই তৈরি করেছিলেন, উত্তরটা তাদেরই ভালো করে জানা আছে। আমি এই বাড়িতে বউ হয়ে আসা থেকে নিয়ম মেনে এসেছি, তাই তোমাকেও মানতে হবে বৌমা। তোমরা সবাই এবার খাওয়া শুরু করো। আয় মা। আমার খুব খিদে পেয়েছিল মা। গৃহস্থের বাড়িতে খাবার পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বৌমা, এদিকে আয় আয়। বলছি কি, এটা এখানে দাঁড়িয়ে চটপট খেয়ে নে দেখি, পেটে তলি পড়বে মা, পরে ভাত খাস নে। কিন্তু মা যে বললেন। আই নে, আমি হলাম তোর বড় মা, হ্যাঁ, তোর মায়ের দিদি, কা বলছি। তবে আমি একা খাবো না, তুমিও খাও, তুমিও তো কিছু খাও না। ওরে মেয়ে, আমি না আ হয় না বৌমা। বৌমা বড় মায় ভালোই জোট বেঁধেছে দেখছি। দাঁড়াও দাঁড়াও, এই জম্মের খাওয়া আমি তোমাদের বের করবো। হ্যাঁ,